আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্মালি যারা বলতে গেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো সেই ক্ষেত্রে তাদের একটা কোশ্চেন আছে যে দাদা আমরা বলতে গেলে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিলাম, তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের কি বলতে গেলে পলিটেকনিক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 50% না হলে আমরা বলতে গেলে ভর্তি হতে পারবো না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে একটাই জবাব হবে, সেটা হচ্ছে একটাই অ্যান্সার বা একটাই উত্তর যেটাকে বলে, সেটা হচ্ছে 50% যেটাকে মেনশান করে দিয়েছে স্টেট কাউন্সিলিং, সেটাই তোমাদের ঘরে বলতে গেলে ফাইনাল ডিসিশান বা ফাইনাল পার্সেন্টেজ অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল। এবং বলতে গেলে তোমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে যে দাদা জেক্সপো বুকলেটের পরীক্ষা কেন ক্যান্সেল হলো। দেখো স্টেট কাউন্সিলিং বলতে গেলে বিগত বছরে যে মার্কশিট যেটা আছে মেনশন করে দিয়েছিল যে গত বছরের মতন এই বছরেই কিন্তু তোমাদের বলতে গেলে সেম বলতে গেলে প্রসেস কিন্তু করা হচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের ধরা যেতে পারে যে তোমাদের স্টেট কাউন্সিলিং ফের বলতে গেলে কোনো আপডেট যদি চেঞ্জ করে বা 50% নাও যদি তোমাদের অ্যাডমিশানে যদি প্রসেস, সেটা হচ্ছে স্টেট কাউন্সিলিং যেটাই তোমাদের আপডেট দেবে সেটাই তোমাদের ফাইনাল আপডেট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে পলিটেকনিক সিস্টেমের সাথে যুক্ত আছো বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, 6 সেমিস্টার স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে বলতে গেলে তাদের জবের চিন্তা বা কাজের চিন্তা, হায়ার স্টাডি করবো তো দাদা তার সঙ্গে বলতে গেলে হায়ার স্টাডি বলতে গেলে জিলেট দেবে 2025-এ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদেরও একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে জব থেকে বলতে গেলে সমস্ত কিন্তু বলতে গেলে তোমরা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে, তো অবশ্যই তোমাদের ঘরে আমি সাহায্য করবো। ঠিক আছে, এবার হচ্ছে পলিটেকনিক যে সিস্টেমটা আছে সেটা আমি পরের ভিডিওই বলতে গেলে নেক্সট ভিডিওয়ে বানাবো। ঠিক আছে, পলিটেকনিক সিস্টেমটা কি, পলিটেকনিক সমস্ত কিন্তু বিষয় তোমাদের ঘরে বলে দেবো। ঠিক আছে, সেইখান থেকে তোমরা বলতে গেলে সেই সমস্ত কিছু তোমরা হায়ারিং করে নেবে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি পলিটেকনিক সিস্টেম বলো বা ডিপ্লোমা সিস্টেম বলো সমস্ত কিন্তু বলতে গেলে তোমাদের ঘরে বলতে গেলে আপডেট টু আপডেট পাওয়া যাবে। ঠিক আছে, তো এবং বলতে গেলে জেক্সপোর ভগলেটের ফর্ম ফিল আপ কেনই বলতে গেলে পরীক্ষা হচ্ছে না তার কারণ হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রী বলতে গেলে গত বছর মানে আগামী বছর মানে 2023 সালের কথা বলছি, সেখানে বলতে গেলে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী বলতে গেলে জেক্সপোতেও বলতে গেলে চান্স পেয়েছিলো এবং ভোগলেটেও চান্স পেয়েছিলো, কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী পায়নি। তার ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং সেই জেক্সপো এবং ভোগলেটের পরীক্ষাটা তুলে দেওয়ার আপডেট দিয়েছিল। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর এর মধ্যে যদি যারা বলতে গেলে একদমই 50%-এর কম পেয়েছো তো তাদের ক্ষেত্রে একটাই উদ্দেশ্য বলবো, তারা ডাইরেক্ট অ্যাডমিশান নাও, কেননা তাদের বলতে গেলে 50% নেই। তো সেই ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং বলতে গেলে মাধ্যমিকই তো ম্যাক্সিমাম 33% না পেলে বলতে গেলে ফেল যাকে বলে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বিষয়টা আলাদা। তো সেই ক্ষেত্রে বলতে গেলে অবশ্যই তোমরা বলতে গেলে ডাইরেক্ট অ্যাডমিশান নাও। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।